জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় উত্থাপিত ৯টি প্রকল্পের মধ্যে ৮টিতে অনুমোদন দেওয়া হয়েছে। খরচ ধরা হয়েছে ১৪,০০০ কোটি টাকা। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠকের পর এই সিদ্ধান্তগুলো জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব। তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের ধীরগতি কমিয়ে আনতে নীতিমালা তৈরি করা হচ্ছে। মোহাম্মদ হোসেনের রিপোর্ট। নতুন অর্থবছরে সরকারের প্রথম একনেক সভা বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় বিএনপি সরকারের ষষ্ঠ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। প্রায় ৩ ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকি। জানান, উত্থাপিত মোট ৯টি প্রকল্পের মধ্যে ৮টি অনুমোদন দিয়েছে সভা। ৯টি প্রকল্পের মধ্যে ৮টি অনুমোদন করা হয়েছে, আর একটি কিছু অবজারভেশন দেওয়া হয়েছে। মেঘনা নদীর ভাঙন হতে ভোলা সদর ও দৌলতখান উপজেলাধীন শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষার যে নতুন প্রকল্প প্রস্তাব, সেই প্রকল্প প্রস্তাব নিয়ে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। এটা সেই পর্যবেক্ষণগুলোকে বিবেচনায় নিয়ে পুরো জিনিসটা নতুন করে আগামী একনেক সভায় উপস্থাপিত হবে। অনুমোদিত ৮ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৪,০৪১ কোটি ২১ লক্ষ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০,৪৯৪ কোটি ২১ লক্ষ টাকা এবং প্রকল্পের বাকি টাকা সংগ্রহ হবে ঋণ থেকে। সাধারণত প্রকল্প ব্যয় সেই রেট শিডিউল অনুযায়ী তৈরি করা হয়। এই রেট শিডিউলটা আসলে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এর আগেই মাননীয় প্রধানমন্ত্রী একনেক সভায় নির্দেশনা দিয়েছিলেন, একটা কমিটি গঠন করেছেন এবং সেই কমিটি ইতিমধ্যে ২টি বৈঠক করেছে। আগামীকালকেও এই কমিটির বৈঠক আছে এবং আমরা আশা করছি এই রেট শিডিউল যেগুলো আছে সেগুলোকে একটা পর্যালোচনা করে নতুনভাবে রেট শিডিউল তৈরি করা সম্ভব হবে। এডিপির বাস্তবায়নকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নের ধীর গতি কমিয়ে আনতে করা হচ্ছে নীতিমালা। এডিপি বাস্তবায়নের মধ্য দিয়ে যে একটা গতি সঞ্চার করার কাজ, সেটাও আসলে ব্যাহত হয়। সেই জায়গা থেকে খুবই গুরুত্বের সাথে সেটা বর্তমান সরকার গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আবারও নির্দেশনা দিয়েছেন যে প্রকল্প বাস্তবায়নের এই বিষয়টিকে কত যৌক্তিক করা যায় সময়ের দিক থেকে, এবং সেটার জন্য প্রয়োজনীয় যে নীতিমালা এবং নির্দেশনা সেগুলো সামনের দিনে আসবে। প্রকল্পের অগ্রগতি মনিটরিং এর লক্ষ্যে একটি ড্যাশবোর্ড চূড়ান্ত আকারে নিয়ে আসার কথাও জানান জোনায়েদ সাকি। বিশেষ বিশেষ কাজের জন্য যে আবার। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা।